রংপুরে টানা বৃষ্টিতে ঢেঁড়সের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান জমিতে পানি জমে অনেক ঢেঁড়স গাছ মরে গেছে। এতে লাভ তো দূরের কথা, লোকসানের শঙ্কা করছেন তারা। কৃষি বিভাগের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি তারা। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর অঞ্চলের বিভিন্ন উপজেলায় গত বছরের তুলনায় আবাদ কমেছে। মৌসুমের শুরুতে ভালো ফলন আর সন্তোষজনক দাম পেয়ে আশাবাদী ছিলেন কৃষকরা, কিন্তু টানা অতিবৃষ্টিতে অনেক জমিতে পানি জমে গাছ নষ্ট হতে শুরু করেছে। বাড়ছে লোকসানের শঙ্কা। কৃষকদের দাবি, রোগবালাই দমন ও ফসল রক্ষায় সময় মতো প্রয়োজনীয় পরামর্শ এবং মাঠ পর্যায়ের সহায়তা পাননি তারা। তাই ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। উৎপাদিত ঢেঁড়সের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহায়তার দাবি তাদের। আর ঢেঁড়স আমরা যা আবাদ করি এখানে বাবদ বেশি এবং কীটনাশক সার যা দিয়ে আমাদের আবাদটা করতে হয় তা দিয়ে বর্তমান আমাদের কোনো আবাদই পোষাচ্ছে না। আবাদ করিয়ে তো কৃষি অফিসে আমাদের কোনো অনুদানে দেয় না, কোনো চাইরানারও অনুদান নেই। আবার একটা যে বীজ দেবে সে বীজও নেই। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের দাবি, মাঠ পর্যায়ের নিয়মিত পরামর্শ দেওয়ার। আমরা কৃষকদেরকে মালচিং ফিল্ম ব্যবহার করে এবং উঁচু বেড পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিয়ে থাকি এবং এর পাশাপাশি বীজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের বীজ নির্বাচন করতে বলি। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে ৫,১২০ হেক্টর জমিতে ঢেঁড়সের আবাদ হয়েছে। গত বছর এ অঞ্চলে আবাদ হয়েছিল ৮,২১৩ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।